আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইউটিউবের ভিডিও এডিটিংয়ের বেসিক কিছু বিষয় সম্পর্কে জানব। তো কি বেসিক বিষয় আমাদের প্রয়োজন হয় ভিডিও এডিটিংয়ের জন্য, মানে ভিডিও ক্রিয়েট এবং এরপরে এডিটিং পর্যন্ত। প্রথমে আমাদের ভিডিওটাকে হচ্ছে প্ল্যান করতে হয় বা পরিকল্পনা করতে হয় যে আমি অমুক বিষয়ে ভিডিও তৈরি করব। অর্থাৎ একটা প্ল্যান করা যে হ্যাঁ, আমার টপিক হচ্ছে এটা নিয়ে আমি ভিডিও তৈরি করতে চাই। এজন্য আপনাদের যেটা প্রয়োজন, স্টোরি বোর্ড প্রয়োজন হয় এবং স্ক্রিপ্টের প্রয়োজন হয়। তো স্টোরি বোর্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের আসলে আমরা কিভাবে কোন জিনিসটাকে দেখাতে চাই, মানে আমাদের গল্পটা কি, সেটাকে ভিজুয়ালাইজ করা, মানে সেটাকে কল্পনা করা, সেটাকে একটা দৃশ্য দেওয়া মনে মনে, এবং ওর মধ্যে আসলে কোন ধরনের ট্রানজিশন থাকবে সেটা অ্যাড করার চিন্তা ভাবনা করা। নেক্সট হচ্ছে স্ক্রিপ্ট, মানে স্টোরি বোর্ড হয়ে গেল, গল্প হয়ে গেল আমাদের। এরপরে আমরা স্ক্রিপ্টে যাব, যে আমাদের স্ক্রিনে আমরা যেটা দেখাবো সেটা আসলে আমাদের লিখিত আকারে থাকতে হবে। যে আমরা যে এত মুভি দেখি বা এত কন্টেন্ট দেখি, যেটার যে বর্ণনাগুলো থাকে বা লেখাগুলো থাকে সেগুলো কিন্তু খুবই সুন্দরভাবে স্ক্রিপ্টেড থাকে এবং হচ্ছে সুন্দরভাবে সাজানো থাকে, সেজন্যই আমাদের অত ভালো লাগে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইম্পোর্টিং ফুটেজ। এরপরে আমাদের যেটা করতে হবে, যে আমাদের তো ভিডিও গিয়েছে, স্ক্রিপ্টও হয়ে গেছে, এখন ফুটেজ অ্যাড করতে হবে। তো ফুটেজের ক্ষেত্রে আমাদের ভিডিও ক্লিপ লাগতে পারে, অডিও লাগতে পারে, মানে সাধারণত যেটা লাগে ইমেজ লাগে। এগুলো সব ফোল্ডারে রাখা বা হাতের কাছে রাখা যাতে খুব সহজে ব্যবহার করা যায়, এবং ওগুলোকে আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারে নিয়ে আসতে হয়। যেমন আমাদের সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো হতে পারে, ফিল্মোরা হতে পারে, ক্যাপকাট হতে পারে। নেক্সট কাজ হয় আমাদের ট্রিমিং অ্যান্ড কাটিং। যেমন হচ্ছে যে আননেসেসারি যে ক্লিপসগুলো আছে সেগুলোকে আমরা কেটে দেই বা কেটে দিয়ে থাকি, যেটা আমাদের প্রয়োজন নেই। এরপরে হচ্ছে যে আমরা ক্লিপগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করি আরও সহজভাবে এডিট করার জন্য বা ভিডিওটাকে সুন্দর করার জন্য, যেটাকে স্প্লিট ক্লিপস বলা হয়। হ্যাঁ, ক্লিপসগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করা হয়ে থাকে। আচ্ছা, অ্যাডিং ট্রানজিশন, এরপরে ট্রানজিশন অ্যাড করা হয়। যেমন হচ্ছে যে ট্রানজিশন কেন প্রয়োজন, স্মুথ সিন চেঞ্জের জন্য, তারপরে এটাকে সিম্পল রাখার জন্য। হচ্ছে যে কিছু ট্রানজিশন আমরা ব্যবহার করি, যেমন ফেডস দেওয়া, মানে ফেড করা, বা হচ্ছে ডিজলভ দেওয়া, অথবা ওয়াইপস বিটুইন, এই যাবতীয় বিষয়গুলো, মানে যাতে ভিডিওটা দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, ইনসার্টিং অডিও অ্যাড করা। নেক্সট, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হতে পারে, অথবা ভয়েস ওভার হতে পারে, যেটাই হোক না কেন, যেটা আমাদের আসলে প্রয়োজন ওইটা অ্যাড করে দেওয়া। এরপর আসে সিঙ্কিং অডিও বা সিঙ্ক অডিও। তার মানে হচ্ছে যে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওর সাথে আমাদের অডিওটা মিল আছে কিনা বা সিঙ্ক করছে কিনা, এই জিনিসটাকে নিশ্চিত করা। এছাড়াও আমরা ইফেক্ট মানে অ্যাড করি ইফেক্ট, যেমন হচ্ছে যে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স এগুলো ব্যবহার করি যে ভিজুয়ালটাকে আরও হচ্ছে বাড়ানোর জন্য। এরপরে আমরা ভিডিও এডিটিংয়ে আর কী করি, ফিল্টার অ্যাড করি আমরা। অনেক ধরনের ফিল্টার ব্যবহার করা আমাদের প্রয়োজন হয়, যে ফিল্টারগুলো হচ্ছে আমাদের কি বলে যে সৌন্দর্য বাড়ায় আমাদের ভিডিওর। আচ্ছা, এরপরে হচ্ছে স্টেবিলাইজেশন। আমাদের ভিডিও স্টেবিলাইজেশন ব্যবহার করতে হয়, মানে এই টুলসটা আর কি, স্টেবিলাইজেশন টুলস, ভিডিও স্টেবিলাইজেশন। সেটা হচ্ছে যে আমাদের শেকি ফুটেজগুলো বাদ দেওয়ার জন্য বা সেগুলোকে ঠিকঠাক করার জন্য। এরপরে আসে হচ্ছে টেক্সট অ্যান্ড টাইটেল অ্যাড বা অ্যাডিং টেক্সট অ্যান্ড টাইটেল। যেমন হচ্ছে যে ইন্ট্রো এবং হচ্ছে আউটরো টাইটেলস। যেমন আমাদের ভিডিওর শুরুতে একটা কথা থাকলো, আমাদের ভিডিওর লাস্টে একটা কথা থাকলো, সাধারণত এরকম আমরা দেখি। আচ্ছা, এটাকে হচ্ছে টেক্সট অ্যান্ড টাইটেল অ্যাড বলা হয়ে থাকে। এটাও ছোট ইয়ার মধ্যে দেওয়াটা ভালো, টাইটেল যে বিষয়টা সেটা। আচ্ছা, অন স্ক্রিন টেক্সটের ক্ষেত্রে কী হয়, আমাদের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে যদি আমরা কিছু টেক্সট দেখাতে চাই, কিছু পয়েন্ট হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে আমরা ওটাকে দিতে পারি। কাস্টমাইজ ফন্ট, সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট কালারের কিছু আমরা দেখাতে চাই কিনা আমাদের চ্যানেলে, ওটাও তারা হচ্ছে জিজ্ঞাসা করবে, দেন আমাদের ওটা দিয়ে দিবে। এরপরে আছে কাস্টমাইজ ফন্ট ব্যবহার করা, বা ওভারলে গ্রাফিক্সের মধ্যে লোয়ার থার্ড ব্যবহার করা বা লোগো ব্যবহার করা। তারপর হচ্ছে সাবস্ক্রাইব বাটন। তারপর অ্যাডিং বি রোল, মানে বি রোল বলতে হচ্ছে সাপ্লিমেন্টাল ফুটেজ বোঝানো হয়ে থাকে। যেমন হচ্ছে যে কোনো কন্টেন্ট রিলেটেড অন্য, মানে কাছাকাছি কন্টেন্ট এরকম। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ওভারলে উইথ অডিও। তার মানে হচ্ছে যে আমাদের যে বি রোল ফুটেজ বা আমরা যে অ্যাডিশনাল যে ফুটেজ ব্যবহার করলাম সেগুলো আসলে আমাদের অডিওর সাথে মিল হচ্ছে কিনা। ওকে, তো এইসব হয়ে যাওয়ার পরে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলি। সেটা হচ্ছে MP4 বা মানে MP4টাই বেটার আসলে, এই জন্য MP4 করাই ভালো। এবং রেজুলেশন হচ্ছে 1080 বা 4000K এর মধ্যে আমাদের রাখতে হবে, সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটিটা আমরা বেটার পাই।
অ্যান্ড দেন হচ্ছে মানে সব প্রসেস হয়ে যাওয়ার পরে ভিডিও আপলোডের প্রসেস, সেটা আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে করবো এবং পরের ভিডিওতে দেখব। ওকে, তো চলুন এখন আমরা ভিডিও এডিটিংয়ের কিছু সফটওয়্যার নিয়ে আলোচনা করি। যেমন অলরেডি বলেছি যে ক্যাপকাট একটা সফটওয়্যার, আমাদের ফিল্মোরা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা দা ভিঞ্চি রিজলভ বা ক্যামতাসিয়া। এই সফটওয়্যারগুলো দিয়ে আপনি কী করতে পারবেন, যে ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, এবং নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে ইউটিউবের ভিডিও আপলোড করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।